السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة، وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. আজকে আমরা আলোচনা করব মাহমুজকে নিয়ে। এর আগের ক্লাসে আমরা সাহি এর উপর আলোচনা করেছি। সাহি কি ধরনের, কেমন করে সাহি আমরা বের করব সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মাহমুজ নিয়ে আলোচনা করব। এটিও 9, 10 এবং আপার প্রাইমারি অ্যারাবিকের যে সিলেবাস রয়েছে তার মধ্যে যে গ্রামার একটা পার্ট রয়েছে সেখানে মাহমুজ এই চ্যাপ্টারটা রয়েছে। তো মাহমুজ সম্পর্কে আপনাদের সকলকে পড়তে হবে। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। আর কেউ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা থাকবে, সেখান থেকে অনার্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। আর আমি এমএসসির ওপরে বিশেষ করে 9, 10 এবং আপার প্রাইমারি, 9, 10 এবং আপার, এই আপারের যে অ্যারাবিক এর যে ওপর আমি একটা পিডিএফ তৈরি করেছি। সেই পিডিএফের প্রায় পেজ সংখ্যা 368 পেজ মতো হয়েছে। পুরোটাই হচ্ছে এমসিকিউ টাইপের পুরোটাই কোশ্চেন। তো এই পিডিএফটা যদি কেউ নিতে চান কীভাবে নিতে পারবেন, তো আমি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 62 96 68 28 95। এই নাম্বারে যোগাযোগ করলে সেখান থেকে বুঝতে পারেন কীভাবে নাম্বারটা মানে পিডিএফটা পাবেন। আমি নাম্বারটা আরেকবার রিপিট করে দিচ্ছি 62 96 68 28 95। তো এবার শুরু করা যাক মাহমুজ নিয়ে। তো মাহমুজ এর অর্থ হচ্ছে হামজা যুক্ত শব্দ। মাহমুজ এটা ইসমে মাফউলে সেগা, মাহমুজ মাফউলুন, যেটা আপনারা পড়েছেন, আমি আলোচনা করেছি। তো মাফউলের অরিজিনে ইসমে মাফউল হয়। তো এর অর্থ হচ্ছে হামজাযুক্ত শব্দ, মানে যার উপর হামজা দেওয়া হয়েছে তাকে মাহমুজ বলা হয়ে থাকে। মাহমুজ কাকে বলে? মাহমুজ বলতে এমন শব্দকে বোঝায় যার মূল অক্ষরের মধ্যে হামজা পাওয়া যায়। যে আমরা 3টে বর্ণ পেয়েছিলাম সুলাসি মুজাররাদ থেকে, সেটা মাজিদ ফি হতে পারে, তবে 3টে বর্ণ হবে যেটা ধাতু বলছে। ওই মূল ধাতুর মধ্যে যদি কোথাও হামজা পাওয়া যায় তাহলে সেটাকে আমরা মাহমুজ বলবো। কিভাবে বের করতে হবে আমি আগের ভিডিওতে বলেছি, যে কিভাবে মানে বিশেষ করে সাহি এর ভিডিওতে আলোচনা করেছি কিভাবে মাদ্দা বের করতে হবে, সেই ব্যাপার আলোচনা করেছি। যদি ওই ভিডিওটা দেখেন তাহলে আশা করছি স্পষ্ট হবে ব্যাপারগুলো। তো মাহমুজ, তাহলে আমরা কি পেলাম? যেই মূল অক্ষর থাকবে সেটা 3টা হতে পারে, কখনো কখনো 4টেও থাকতে পারে। যেটা রুবাই, সেটা যদি হয়ে থাকে, রুবাই থেকে যদি হয় তাহলে সেটা 4টে হতে পারে, আর সুলাসি থেকে 3টে। তো এই মূল অক্ষরের মধ্যে কিন্তু হামজা যদি পাওয়া যায়, যদি এই মূল অক্ষরের মধ্যে কোনো একটা বর্ণ হামজা হয় তাহলে সেটাকে আমরা মাহমুজ বলবো। তাহলে আমরা কি বলবো? সেটাকে মাহমুজ বলবো। যেমন যদি উদাহরণ হিসাবে আমি দিই যে আকালা, ঠিক আছে, আকালা দিলাম। তো আকালা মানে কি? আকালা ইয়াকুলু মানে খাওয়া। তো আকালা যদি ইয়াকুলুই বলতাম, যে ইয়া হামজা কাপ লাম ইয়াকুলু, তাহলে এখান থেকে মাদ্দা কিভাবে বের করবো? আগে ইয়াটা হজফ করে দেব, তাই তো। ইয়াটাকে কি করলাম? হজফ করে দিলাম। ইয়াটা হজফ করে দেওয়ার পর তাহলে কি বাকি থাকছে? হামজা কাপ লাম, এই যে 3টে আমরা মূল লেটার পেলাম, এটাকে পুরো মাদ্দা বলছে, এটাকে যেটা বাংলা ভাষায় ধাতু বলছে। তো এই 3টের মধ্যে আমরা প্রথম যে বর্ণটা হামজা দেখতে পাচ্ছি, তার মানে কি এই 3টে মূল অক্ষরের মধ্যে একটা হামজা চলে এসেছে, তাই এটা মাহমুজ হয়ে যাচ্ছে। তাই এটা কি হয়ে যাচ্ছে? মাহমুজ হয়ে যাচ্ছে। তো আশা করছি বোঝা গিয়েছে। তো আমি এখানে উদাহরণ দিচ্ছি আকালা। তো আকালার মধ্যে কি প্রথম যে বর্ণটা সেটা হচ্ছে হামজা পেলাম, তো এটা মাহমুজ হয়ে যাচ্ছে। আরও এরকম অনেক উদাহরণ পাওয়া যাবে, যেমন কি আখাদা যদি দিই, আখাদা, তো আখাদার মধ্যে হামজা পাচ্ছে, এটা মাহমুজ। আরও যদি উদাহরণ যদি বলা হয় যে আমারা, হামজা পেলাম, এটা মাহমুজ। অথবা যদি বলি যে আর আরও এরকম অনেক উদাহরণ রয়েছে হামজা দিয়ে, যেমন আর উদাহরণ সেরকম কয়েকটা মনে করি, যেমন
আলাজ্জা বলে একটা রয়েছে, হ্যাঁ, না ওটা এভাবে ইফাল থেকে হয়ে যাবে, এটা হবে না। যাই হোক, আরও উদাহরণ আমরা পাবো নিচে। তো হামজা যেখানে থাকবে সেটাকে মাহমুজ বলা হচ্ছে। এবার মাহমুজের আবার প্রকারভেদ রয়েছে, হ্যাঁ। তো মাহমুজের প্রকারভেদ কি কি, যে বর্ণের তারতম্য হিসাবে, মানে বর্ণ মানে কি, এখানে আমরা যদি উদাহরণ দিই যে আকালা, ঠিক আছে, কখনো আমরা প্রথমে হামজাটা দেখতে পেলাম প্রথম বর্ণে, কখনো কখনো মিডিলে দেখতে পাবো, কখনো কখনো শেষে। তো এই যে পরিবর্তন ঘটছে বর্ণের তারতম্য অনুযায়ী, এটার নাম একটা হবে, মিডিলে যেটা আসবে তার নাম একটা হবে, শেষে যেটা আসবে তার নাম একটা হবে। এই তারতম্য অনুসারে মাহমুজকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মাহমুজুল ফা, ঠিক আছে। মাহমুজুল ফা মানে যেমন আমরা বললাম, তো মাহমুজুল ফা মানে ফা কালমাতে হামজা রয়েছে, তাই এটা মাহমুজুল ফা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তারপর রয়েছে যে মাহমুজুল আইন, আইন কালমাতে যদি হামজা থাকে তাহলে সেটা মাহমুজুল আইন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মাহমুজুল কি হয়ে যাবে, আইন হয়ে যাবে, মাহমুজুল আইন। যেমন যদি উদাহরণ হিসেবে বলা যায় যে আইন কালামাতে হামজা, ঠিক আমার এখন মনে আসছে না, তবে মাহমুজুল লাম যেটা শেষে থাকবে, যেমন এটার বড় উদাহরণ হচ্ছে কারা আ, হ্যাঁ কারা আ, কারা আ, কা পুরা হামজা আসল মাদ্দা কারা আ। তো কি, এটা শেষে হামজা রয়েছে, তার মানে কি এটা মাহমুজুল লাম। আর আইন মানে মিডিলে থাকলে সেটাকে মাহমুজুল আইন বলা হবে। এই মাহমুজুল ফা, আইন, মাহমুজুল লাম কিভাবে বের করব, যদি বলা হয় যে ইয়া মরু, ইয়ামুরু, তো প্রথমে এই ইয়ামুরু এই যে ফেল মুদারে থেকে প্রথম তিনটে অক্ষর আমাদেরকে বের করতে হবে, মাদ্দাটা বের করতে হবে, বাংলাতে ধাতু সেটাকে আগে বের করতে হবে। তাহলে বের করার নিয়ম হচ্ছে এই যে এটাকে হজফ করে দেবো, ইয়াটাকে হজফ করে দিলাম, তাই কি পড়ে থাকছে হামজা মিম র, এটা আসল মাদ্দা হয়ে গেল। এবার আসল মাদ্দার এবার দেখতে হবে যে হামজাটা কোথায় রয়েছে, যদি প্রথমে থাকে তাহলে মাহমুজুল ফা, যদি মিডিলে থাকে তাহলে মাহমুজুল আইন, আর যদি শেষে থাকে মাহমুজুল লাম, শেষে থাকলে মাহমুজুল লাম বলা হবে। আশা করছি বোঝা গেছে। এখানে উদাহরণ দেওয়া থাকবে যে ক মাহমুজুল ফা কাকে বলে, যে শব্দের মূল অক্ষরের ফা কালিমা বা প্রথম হরটি, ফা কালিমা প্রথম হরটিকে ফা কালিমা বলছে, হ্যাঁ, হামজা হয় তাকে মাহমুজুল ফা বলে। যেমন আমারা, আমারা, আকালা, ঠিক আছে। তো আমারার যে প্রথম হামজা প্রথমে এসেছে, আমরুনের, হ্যাঁ, তো আকালার এই প্রথম হামজা কি এসেছে প্রথমেই, মানে এটা হচ্ছে ধাতু, হামজা কাপলাম, আকালার আসল মাথা হচ্ছে হামজা কাপলাম, তো প্রথমে এসেছে, এটাকে মাহমুজুল ফা বলছে, মানে ফা কালিমা বলছে প্রথম হওয়ার পেটে। আকার মানে সে খেলো, আমারা মানে সে আদেশ করলো। এবার মাহমুজুল আইন কাকে বলছে, মাহমুজুল আইন বলা হয় যে শব্দের মূল অক্ষরের আইন কালমা বা দ্বিতীয় অক্ষরে, হামজা হয় তাকে মাহমুজুল আইন বলে। যেমন সাআলা, এই উদাহরণটা আমি বলে গিয়েছিলাম, সাআলা, ঠিক আছে। তো সে প্রশ্ন করলো, তো সাআলা থেকে কি সাআলা, সাআলা, তো এখানে হামজাটা মিডিলে এসেছে, তাই এটার নাম হয়ে গেছে মাহমুজুল আইনি। রাসুন থেকে ফেল যদি আমরা করি ইয়াতারা আসু, তো এর আসল মাথা হচ্ছে র হামজা সিন, তো হামজাটা যেটা রয়েছে মিডিলে এসেছে, তাই এটা হয়ে গেল মাহমুজুল আইনের উদাহরণ। তো এক্সামে এই ধরনেরই আসে, দিয়ে দিল যে মাহমুজ, কয়েকটা উদাহরণ দিয়ে দিল, একটা দিয়ে দিল যে মানে একটা সাহির উদাহরণ দিয়ে দিল যে ফাআলা, তারপর আকালা, তারপর কতা, ঠিক আছে। তারপর বলা হলো যে এর মধ্যে কোনটা হামজাতুল মানে মাহমুজ, তখন কোনটা হয়ে যাবে, যে যেটা আমরা বলেছিলাম ওটা যে মাহমুজ হয়ে যাবে, কারণ সেটা হামজা রয়েছে, আর ফাআলা আর কাতাআতে হরফে ইল্লাত অথবা মানে হামজা নেই, তাই ওগুলো বাদ চলে যাবে। আশা করছি বোঝাতে পেরেছি। তারপর এখানে যেটা রয়েছে যে মাহমুজুল লাম কাকে বলে, যে শব্দের মূল অক্ষরের লাম কালেমা বা তৃতীয় অক্ষরটি হামজা হয় তাকে মাহমুজুল লাম বলে, তাকে কি বলা হয়, তাকে মাহমুজুল লাম বলা হয়। যেমন করার কি শেষে হামজা রয়েছে, তাই তো, শেষে হামজা রয়েছে, করা সে পাঠ করলো। তারপর সুউন থেকে ফেল তৈরি করলেও এই সিন ওয়াও হামজা আসল মাদ্দা আসবে, হামজাটা শেষে রয়েছে, তাই এটা মাহমুজুল লাম হয়ে গেল। তো আশা করছি বোঝাতে পেরেছি মাহমুজুল লাম কোনটা, মাহমুজুল আইন কোনটা, মাহমুজুল ফা কোনটা, আর কিভাবে এগুলো বের করতে হবে। আগের ভিডিওতে একটু ডিটেলসে আলোচনা করেছি, সেই ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে মানে মাদ্দা বের করা হচ্ছে। মাদ্দা বের করা যে করতে পারবে, আর মাদ্দা বের করতে পারলেই জানা যাবে যে সেটা মানে সে পেরে যাবে, মানে উত্তরগুলো সঠিকভাবে আনসার দিতে পারবে। তাই মাদ্দাগুলো
দেখে নিতে হবে। আর বিশেষ করে আপনারা একটা কাজ করতে পারেন, যখনই কোনো একটা নতুন ফেল দেখবেন না, তখনই সেই ফেলটাকে নিয়ে ডিকশনারিতে সার্চ করবেন। আর লোয়াফি একটা ডিকশনারি রয়েছে বাংলা, তো সেখানে যদি সার্চ করেন, যারা মানে বাংলায় বেশিরভাগা মানে স্টুডেন্টরা অ্যারাবিক অতটা বুঝতে পারে না, কম পারে, তো সেই বাংলা ডিকশনারি যদি আপনারা ইউজ করেন, তাহলে সেখানে লক্ষ্য করবেন যেই ফিল্ডটা আপনি সার্চ করবেন তার পাশে থার্ড ব্র্যাকেটে অথবা ব্র্যাকেটও থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম, তো ওর মধ্যে মাদ্দাগুলো লেখা থাকে। যেমন করা, এর আসল মাদ্দা ব্র্যাকেটে লেখা থাকে কফ র হামজা, অথবা ইয়াকুলু আকালা, তো ওর আসল মাদ্দা ওই মানে ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে, যে হামজা কাপ লাম। তারপর রমা র মিম ইয়া, এর আসল মানে রমা, যেটা র মিম আলিফ রমা মাজিদ সেগা, তো এটা যেমন এটা আমি বলছি, জাস্ট লিখছি র মিম আলিফ রমা, তো রমার আসল মাদ্দাটা এটা যে মাজিদ সেগা রমা, ঠিক আছে, ও রমা, আসলে ইয়ে হবে রমা, রমা এটা হচ্ছে মাজি সেগা, তো এটার আসল মাদা কি র মিম ইয়া, তো এইভাবে পাশের দিকে লেখা থাকে। তো সেই মাদ্দাগুলো আপনাদের কাজে দেবে। যে কোনো ফেল যখনই নতুন দেখবেন, আপনার কাছে নতুন মনে হবে, তখনই সেটাকে সার্চ করার মাধ্যমে সেই মাদ্দাগুলো বা ধাতুগুলো জানতে পারবেন। এছাড়াও আপনি ওই মোজারের যে আলামতগুলো বের করেও এটা একটা শর্টকাট ট্রিক ইউজ করে মানে বের করতে পারেন। তবে এক্সেপশনের ক্ষেত্রে এই ট্রিকটা কাজে লাগবে না, কারণ বিভিন্ন এক্সেপশনের ক্ষেত্রে কিন্তু এটা হয় না সাধারণত। তারপর এ ধরনের আরও যে বিশেষ করে মাদ্দা, হ্যাঁ, এভাবে বের করতে পারবেন। আর এই ডিকশনারিগুলো চেক করবেন, তাহলে আশা করছি এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। আর মাহমুজুল আইন, মাহমুজুল্লাহ, মাহমুজুল ফা, এগুলো কি সবগুলো সেখান থেকে মানে বুঝতে পারবেন। যদি প্রথম লেটারে হামজা থেকে মাহমুজুল ফা, যদি দ্বিতীয় লেটারে বা বর্ণে যদি হামজা থাকে তাহলে মাহমুজুল আইন, আর যদি শেষ লেটারে হামজা থাকে তাহলে মাহমুজুল লাম হিসাবে তাকে বিবেচনা করা হয়ে থাকে। তাহলে আমরা মাহমুজ পড়লাম আজকে, সাহি এর আগের দিনে পড়েছিলাম। তো আজকে এ পর্যন্তই। আর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা মুতাল নিয়ে আলোচনা করব, তারপর মুদাআফ, যেগুলো গুরুত্বপূর্ণ মুতাল কী জিনিস সেগুলো, সেখানে অনেকগুলো বলতে সেগুলো এক্সাম্পলস আসবে, সেগুলো নিয়ে একটু ডিসকাশন করা যাবে। আর শেষে আমি চেষ্টা করব এই টপিকের উপরে কিছু উদাহরণগুলো মানে আকারে একটা ভিডিও তৈরি করার, যেখানে সবগুলো সাহি, মাহমুজ, মুতাল, মুদাআফ এর কিছু কিছু মানে এক্সাম্পল থাকবে, সেগুলো আরও ইন ডিটেলসে মানে একটু আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।